পর্দা করাটা, হিজাব করাটা, আড়ার করাটা শুধু মহিলাদের জন্য নয়, বরং নারী এবং পুরুষের জন্য আল্লাহ পাক উভয়ের জন্য পর্দাকে ফরজ করেছেন। সুবহানাল্লাহ। অথচ আমরা ভাবি পর্দার আলোচনা শুনলেই এটা ভেবে নেই আগে যে এটা আমাদের জন্য নয়, এটা মহিলাদের জন্য। নাউজুবিল্লাহ বলেন। আসলে কি পর্দা শুধু মহিলাদের জন্য? না, পুরুষের জন্য। তবে চমৎকার বিষয় হলো আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে পর্দা সম্পর্কিত যে আয়াত নাজিল করেছেন সেখানে আগে মহিলার কথা বলেন নাই, বরং আগে পুরুষের পর্দার কথা বলেছেন, তারপরে মহিলার পর্দার কথা বলেছেন। সুবহানাল্লাহ। তাহলে আরো স্পষ্ট হওয়া যায় যে নারী এবং পুরুষ উভয়ের জন্য পর্দা ফরজ। আর প্রথম বিধানটা এসেছে পুরুষের ক্ষেত্রে। কাদের ক্ষেত্রে? পুরুষের ক্ষেত্রে। কেন আসলো? প্রশ্ন হয় না? কেন আসলো? মহিলাদের তো আগে হওয়ার কথা ছিল। এই প্রশ্নের জবাব, উত্তর খুঁজতে খুঁজতে তাফসীর ইবনে কাসির এবং তাফসীরে জালালাইন শরীফের মধ্যে চমৎকার একটি ঘটনা শানে নজুল পেয়েছি, যেটার মধ্যে লেখা হয়েছে রাসূলুল্লাহর জামানায় এক ব্যক্তি মদিনাতুল মুনাওয়ারায় একটা পথের মধ্যে অলিতে গলিতে চলতেছেন। হঠাৎ করে তার সামনে একজন সুন্দরী রমণী মহিলা চলে আসলো। বলেন সুবহানাল্লাহ। কি আমরাও যখন রাস্তার মধ্যে হাঁটাহাঁটি করি আমাদের সামনেও অনেক বেগানা মহিলা আসে না? নাই? একের পর এক আসে না? আসেই। তো ব্যক্তিটি ওই মহিলার দিকে দৃষ্টি পড়ল এবং পড়ার সাথে সাথে তার যে উচিত ছিল যে দৃষ্টিটা ফিরিয়ে নেওয়া, নিজেকে হেফাজত করা, সংযত করা, সেটা না করে ওই ব্যক্তিটি ওই মহিলার দিকেই তাকাইয়ে ওইভাবে থাকলো, যেরকম নাউজুবিল্লাহ। যখন মহিলাটি, ওই পুরুষটি যখন মহিলার দিকে তাকিয়ে থাকলো, আবার ওই মদিনার মহিলা, পরমা সুন্দরী মহিলাটাও ওই যুবকের প্রতি, ওই ব্যক্তির প্রতি, পুরুষের প্রতিও সেও তাকিয়ে থাকতে লাগলো, যেরকম নাউজুবিল্লাহ। এক্ষেত্রে অন্য একটি হাদিসের মধ্যে নবীজি বলেছেন, ক্বালা লা আখলুওয়ান্না রাজুলুম বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান। যখন কোনো বেগানা পুরুষ এবং কোনো বেগানা নারী এক জায়গায় হয়, নির্জনে যায়, একে অপরের দিকে তাকাতে থাকে, তখন তোমরা ধরে নিবে যে শয়তান ওই সময় তৃতীয় পক্ষ হয়ে কাজ করে, যেরকম নাউজুবিল্লাহ। অর্থাৎ আপনি আমি মহিলার দিকে, বেগানা মহিলার দিকে তাকিয়েছি, শুধু ওখানে শেষ নয়, বরং শয়তান তখন তার কার্যক্রম শুরু করে যে যতক্ষণ পর্যন্ত তাকে বিপদগামী, পর্দাহীন না করা যায় সেই প্রচেষ্টা অব্যাহত রাখে, যেরকম নাউজুবিল্লাহ। তো পুরুষ এবং মহিলা দোনোজনের দিকে তাকিয়ে আছে আর হাঁটতেছে। হাঁটতে হাঁটতে পুরুষের সামনে ছিল একটি দেয়াল। সেই দেয়ালের সাথে এমনভাবে ধাক্কা খেয়েছে যে ধাক্কা খাওয়ার সঙ্গে সঙ্গে তার নাকটা ফেটে গেছে, যেরকম নাউজুবিল্লাহ। খেয়াল তো আর পথের দিকে নাই, খেয়াল তো সামনের দিকে নাই, খেয়াল কোথায়? মহিলার দিকে। তো তিনি যেন অন্য রকম হয়ে গেছে। আর মদিনার সুন্দরী মহিলা আরো সুন্দর, আমাদের দেশের চেয়েও সুন্দর। তো তিনি দেখতে দেখতে মহিলার দিকে খেয়াল রাখতে রাখতে এমনভাবে দেয়ালের সাথে ধাক্কা খেয়েছেন যে তার এই নাকটা ফেটে গেছে এবং নাক দিয়ে তাজা রক্ত বাইর হয়ে গেছে, যেরকম নাউজুবিল্লাহ। হঠাৎ করে তার হুশটা যেন ফিরে আসলো, নাকে হাত দিয়ে দেখলো গলগল করে রক্ত বাইর হচ্ছে। ব্যক্তিটি মনে মনে আল্লাহ তাআলার কাছে কসম করে বসলো যে আমি আল্লাহর কসম করে বলি, এই রক্ত আমি ততক্ষণ মুছবো না, পরিষ্কার করব না, যতক্ষণ পর্যন্ত আমি নবীজির সাথে এই ঘটনাটি না বলতে পারবো। সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, প্রিয় বন্ধুগণ আমার, ব্যক্তিটি তার ভুল বুঝতে পেরে যখন নবীজির কাছে চলে গেলেন, যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাস্তা দিয়ে হাঁটতেছিলাম,
প্রতিমধ্যে সুন্দরী মহিলা দেখি তার দিকে নজর করতে করতে হুঁশ ছিল না ভালো, বেখেয়ালি হয়ে দেয়ালের সাথে ধাক্কা লেগে নাকটা ফেটে গেছে। এই দেখেন রক্ত বাইর হচ্ছে। নবীজি মুসকে হাসলেন আর বললেন, রে মদিনার মানুষ শোনো, এটা হচ্ছে তোমার গুনাহের শাস্তি। নাউজুবিল্লাহ। তুমি যে বেগানা মহিলার দিকে তাকিয়েছো এবং বেহুশ মতো হয়ে তুমি যে ধাক্কা খেয়েছো, নাক ফেটে গেছে, রক্ত বাহির হচ্ছে, নিশ্চয়ই কষ্ট পাচ্ছ। কষ্ট নিও না, তুমি যে গুনাহের কাজ করেছো, পর্দার বাইরের কাজ করেছো, মহিলার দিকে তাকিয়েছো, এজন্য আল্লাহ পাক তোমাকে এই শাস্তি দিয়েছেন। জোরে কর নাউজুবিল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, চমৎকার বিষয় হলো ওই ব্যক্তির সাথে নবী পাকের যখন কথা হচ্ছেন, সঙ্গে সঙ্গে এই কথোপকথনটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে স্পষ্ট, তিনি সব জানেন, ঠিক কিনা বলেন? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক হযরত জিবরিল আমিনের মাধ্যমে সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিন পর্দার একটি আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে এই ব্যক্তির ব্যাপারে সর্বপ্রথম পর্দার আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। সেই আয়াতটা কি? আল্লাহ পাক বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ তাআলা বলেন, হাবিব কুল্লিল মুমিনিন, আপনি মুমিন পুরুষদেরকে বলুন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে, দৃষ্টি অবনত রাখে, ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, এবং লজ্জাস্থানে হেফাজত করে, যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। বেগানা মহিলাদের দিকে তাকানোর চেয়ে এই দুইটি কাজ করা তাদের জন্য অধিক উত্তম, এবং এই উত্তম কাজ করলে আল্লাহ পাক কিন্তু সবকিছু জানেন। সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম আল্লাহ পাক পর্দার ব্যাপারে মুমিন পুরুষদেরকে বলেছেন। কাদেরকে বলেছেন? জোরে বলেন। তাহলে পর্দা শুধু মহিলাদের না পুরুষদেরও? পর্দা শুধু মহিলাদের নয়, বরং পুরুষদের। এবং সর্বপ্রথম আল্লাহ পাক পুরুষদের ক্ষেত্রে আয়াত কারিমা নাজিল করেছেন পর্দার ব্যাপারে। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রিয় বাবাজিরা আমার, এই আয়াত কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি বিষয় বিশেষ করে উল্লেখ করেছেন। এক নাম্বার হলো নিজের চক্ষুকে অবনত রাখা, দ্বিতীয় নাম্বার হলো লজ্জাস্থানে হেফাজত করা। জোরে বলুন, সর্বপ্রথম আল্লাহ পাক কাদের বলেছেন? আরো জোরে বলেন। পুরুষদের বলেছেন। এরপরে হাদিসের মধ্যে নবীজি বলেছেন, আমার উম্মতেরা, তোমরা যদি 6টা বিষয়ের দায়িত্ব গ্রহণ করতে পারো, আমি নবীজি স্বয়ং বলে দিলাম, তোমাদের জন্য আমি নবীজি জান্নাতের দায়িত্ব গ্রহণ করব। সুবহানাল্লাহ। কয়টি কাজ? কয়টি বিষয়? 6টি বিষয় করতে পারলে আমি নবীজি বলে দিলাম, ওই ব্যক্তির জন্য আমি নিজে নবীজি জান্নাতে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব গ্রহণ করব। সুবহানাল্লাহ। কয়টি বিষয়? প্রথম নাম্বারে নবীজি বলেছেন, আমার উম্মতরা যখন কথা বলবে মিথ্যা বলবে না। দ্বিতীয় নাম্বারে নবীজি বলেছেন, আমানতের খেয়ানত করবে না। তৃতীয় নাম্বার বলেছেন নবীজি, ওয়াদা ভঙ্গ করবে না। এরপরে চতুর্থ নাম্বারে নবীজি বলেছেন, চক্ষুকে অবনত রাখবে, সংযত রাখবে, হেফাজত করবে। পঞ্চম নাম্বারে নবীজি বলেছেন, অন্যায়ের কাজ করবে না, গুনাহের কাজগুলো করবে না। আর ষষ্ঠ নাম্বারে নবীজি বলেছেন, লজ্জাস্থানের হেফাজত সহ এই কয়টি কাজ যদি তোমরা
জিম্মাদারি হতে পারো, দায়িত্ব গ্রহণ করতে পারো, আমি নবীজি স্বয়ং তোমার জন্য জান্নাতের দায়িত্ব গ্রহণ করব। সুবহানাল্লাহ। তাহলে এই 6টির মধ্যে 2টি হচ্ছে সরাসরি এই কোরআনের আয়াতের সাথে মিলে যায়, অর্থাৎ চক্ষুকে হেফাজত করা এবং লজ্জাস্থানের হেফাজত করা। বলেন সুবহানাল্লাহ। বিশেষ করে এই আমলগুলো করলে পরে নবীজি বলেছেন তাকে জান্নাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি নবীর। সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, শুধু তাই নয়, পুরুষের কথা বলতেছি। অন্য হাদিসের মধ্যে নবীজি বলেছেন রাস্তাঘাটে এবং বিভিন্ন জায়গায় চলাফেরার সময় যদি কোনো সুন্দরী মহিলার দিকে প্রথম নজর পড়ে যায়, প্রথম নজর পড়ে যাওয়াটা খুবই স্বাভাবিক, ঠিক কিনা বলেন? এর জন্য হঠাৎ করে নিজের অজান্তে যদি কোনো সুন্দরী মহিলার দিকে প্রথম নজর পড়ে যায় তাতে কিন্তু গুনাহ লেখা হয় না, কিন্তু পরবর্তীতে বুঝে বুঝে যদি আরও বেশি করে তাকিয়ে থাকা হয় তখন থেকে আল্লাহর ফেরেশতারা গুনাহ লিপিবদ্ধ করতে থাকেন। সুবহানাল্লাহ। প্রথম নজরটা অনেক সময় নিজের অজান্তে হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই জন্যে আবার এমন করবো না আমরা যেহেতু প্রথম নজরে গোনা হয় না, তাহলে প্রথম নজর যদি আধা ঘন্টা 1 ঘন্টা ধরে রাখি তাহলে কিন্তু আবার আলাদা হিসাব, ঠিক কিনা বলেন? যে হুজুর বলেছে প্রথম নজরে গোনা নেই, তার মানে প্রথম নজরটাই যেন 1 ঘন্টা হয়, তাহলে কি গোনা হবে না বলেন? ওটা কি বোঝাতে চাইনি, বোঝাতে চেয়েছি নিজের অজান্তে রাস্তাঘাটে চলার সময় প্রথম নজর যদি হঠাৎ করে কোনো মহিলার দিকে চলে যায় তাৎক্ষণিক নিজেকে আবার সংযত করতে হবে যে প্রথম নজর তো আমার অজান্তে, দ্বিতীয় নজর যেন আর না যায়। এইভাবে যদি হেফাজত করতে পারি, নবীজি বলছেন তার কলিজার মধ্যে, অন্তরের মধ্যে আল্লাহ পাক ঈমানের নূর ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। যে ইবাদত করবে, যে বন্দেগী করবে, প্রত্যেক ইবাদত বন্দেগীর মধ্যে স্বাদ অনুভব করবে। বলেন সুবহানাল্লাহ।